কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী কেন জাহান্নামী হলো, মূল একটা বড় কারণ উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন সমস্ত জাহান্নামী জাহান্নামে যাওয়ার কারণ তারা ছিল গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, তারা সকলেই ছিল গাফেল। গাফেল একজন কাফের কেন কুফরি করল? সে যেহেতু গাফেল ছিল। চারিদিকের কায়নাত যেদিকে তাকাইতো সে আল্লাহকে পাইতো ইচ্ছা করলে। সামান্য আকল খাটাইলেও আল্লাহকে চিনা সম্ভব। ৬০ বছর আল্লাহ চিনে না, কুফরি করে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মূলত গাফেল, খামখেয়ালি আর কি। জীবন মনে করছে ভোগ বিলাসিতা, জীবন মনে করছে পেশাব পায়খানা, জীবন মনে করছে ভাত মাছ, জীবন মনে করছে খাদ্য খাবার, জীবন মনে করছে লজ্জাস্থানের চাহিদা পূরণ। খালাস, এতটুকুর জীবন। এটুকু জীবন যে মনে করে নিজে, এ তো জানোয়ারের জীবন, গরু ছাগল কুকুর বিড়ালের জীবন। যে জীবন এক কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাইলে জীবনের এতটুকু না, ওরা বুঝে নাই, ওরা মূলত গাফেল, খামখেয়ালি। এ হাসে নিজে নিজে, নিজে নিজে হাঁটে, নিজে নিজে লাফায়, ফাল মারে, দুষ্টমি করে। অনেক ছেলে তোমরা কেন করছো, কি করছো তোমরা বুঝতেও পারছো না। এত বিবেকহীন, এত দেমাগহীন মানুষ হয় না রে আব্বা। জন্তু জানোয়ার হইতে পারে, হাইওয়ান হইতে পারে, কিন্তু মানুষ মানেই তো বিবেক সম্পন্ন। মানুষ মানেই তো বিবেক সম্পন্ন, বিবেচনা বোধ সম্পন্ন, যার মধ্যে পার্থক্য শক্তি আছে, তাকে মানুষ বলে। একটা ছেলে একটা বাবাই বোঝেন, একজনই বোঝেন। যার মধ্যে পার্থক্য শক্তি আছে এটাকে বিবেক বলে। বলে না মানুষ যে তোর বেটা বিবেক নাই, তোর বেটা বিবেক আসেনি, বেটা কেমনে করলি এটা? এই বিবেক মানে হলো পার্থক্য, যে সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়। এটা বুঝে যে এটা আমার জন্য ঠিক হবে, এটা ঠিক হবে না, এটা আমার জন্য উচিত, এটা আমার জন্য অনুচিত, এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য জায়েজ, এটা আমার জন্য না জায়েজ, এটা আমার জন্য আদেশ, এটা আমার জন্য নিষেধ। এই পার্থক্য শক্তি, এটাকেই বিবেক বলে।